হ্যালো বন্ধুরা, রোজকার মতো আবার আজকে একটা নতুন ভিডিও। যদিও ভিডিওটা আসতে একটু দেরি হলো, তো ভিডিওতে প্রথমে যেভাবে করি নিফটি ব্যাঙ্ক নিফটি একটু দেখে নেব বা ওভারঅল মার্কেট একটু দেখে নেব। বাকি কয়েকটা স্টকের ব্যাপারে কথা বলবো এবং একটা স্টক ব্যাক টু ব্যাক সার্কিট দিয়ে যাচ্ছে, আমারই বলা স্টক। আমি বেশ কয়েকটা ভিডিওতে সেই স্টকের ব্যাপারে কথা বলেছি, সেই স্টকটাকেও দেখে নেব। আর আইপিওর ব্যাপারে একটু কথা বলবো, সেটা হচ্ছে ওরিয়েন্ট টেকনোলজির আইপিও এখন খোলা আছে। তো ওরিয়েন্ট টেকনোলজির আইপিওর কতটা জিএমপি এখন, মানে গ্রে মার্কেট প্রিমিয়াম, সেটা দেখব এবং কত গুণ সাবস্ক্রাইব হয়ে গেছে সেটাও কিন্তু দেখব। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর প্রথমে বলে দিচ্ছি নিফটি ফিফটি এবং ব্যাঙ্ক নিফটি আজকে দুটোই কিন্তু গ্রিনে ক্লোজিং দিয়েছে। নিফটি ফিফটি যদি চার্ট দেখি, এটা হচ্ছে নিফটি ফিফটি চার্ট। আমি যদি আজকে একদিনের চার্টে যেতে চাই তাহলে সেটা অনেকটা এরকম দেখতে পাচ্ছি। মোটামুটি স্ট্রেংথ সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আজকে একেবারে নিউট্রাল। এবং এটাও মাথায় রাখতে হবে যে আজকে কিন্তু নিফটির এক্সপায়ারি ছিল। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যেরকম জায়গায় একটা ওপেনিং হয়েছিল সেরকম জায়গাতে গিয়ে মোটামুটি ওইখানেই আটকে থেকে গেছে। ঠিক আছে, যদিও স্টকটা যদিও নিফটি অনেক ওপরেই ক্লোজিং দিয়েছে এই পিভট, ওকে, ব্লু লাইন এবং 200 ডেজ ইএমের ওপরে। ঠিক আছে, তো সেখানে স্ট্রেংথ একটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং স্ট্রেংথটা কবে থেকে, সেটা প্রায় 4-5 দিন আগে থেকে আমরা স্ট্রেংথটা কিন্তু দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরকম একটা জায়গা থেকে স্ট্রেংথ চলে আসছে। আমি যদি ডে ক্যান্ডেল দেখি একটু লং টার্মের, ওকে, এটা আমি লাগালাম। এখানে হচ্ছে এটা ডে ক্যান্ডেল। ঠিক আছে, একটা একটা ক্যান্ডেল একটা একটা ডেকে রিপ্রেজেন্ট করে। তো এখানে দেখতে পাচ্ছি 5টা পরপর গ্রিন ক্যান্ডেল একটার উপরে একটা গিয়ে ক্লোজিং দিচ্ছে। সুতরাং এটা পরপর পরপর প্রত্যেকটা ক্যান্ডেলে কিন্তু যেটা টপ বানিয়েছে, ঠিক আছে, এগুলো কিন্তু পরপর সেই টপটা কিন্তু একে অপরকে ছাড়িয়ে গিয়েছে। আমি একটা ভিডিও দিয়েছিলাম, এটা প্রায় 5 দিন মতো আগেই হবে। এখানে 5টা ক্যান্ডেল দেখতে পেলেন, তো 5 দিন মতো আগে এই যে মার্কেট এবার দৌড়তে পারে, এটা হচ্ছে 18 তারিখ দিয়েছিলাম। 18 তারিখ মার্কেট ক্লোজ হওয়ার পরে আমি যেভাবে সন্ধ্যায় দিই ভিডিও, সেটা দিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি 18 তারিখ ধরলে 5 দিন হয়ে গেল। ঠিক আছে, তো মার্কেট এবার দৌড়তে পারে। তো সেইখান থেকে আমি দেখছি যে 5 দিন কিন্তু 5টা পরপর গ্রিন ক্যান্ডেল একে অপরকে ছাড়িয়ে যাচ্ছে, যেগুলো সেরকম একটা বিগ ট্রেন্ড, বিগ একটা পজিটিভ ট্রেন্ড আমরা নিফটির মধ্যে দেখতে পাচ্ছি এবং ওভারঅল মার্কেটেও আমরা দেখতে পেয়েছি। সিমিলারলি উইথ ব্যাঙ্ক নিফটি। ব্যাঙ্ক নিফটিতেও 1 2 3 4 5, যদিও কালকে কালকে হচ্ছে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি ছিল, সেই দিন কিন্তু গ্রিন ক্যান্ডেল, তবে সেদিন কিন্তু একটু সমস্যাজনক ছিল মার্কেট, আমরা জানি বা চার্টে দেখেছিলাম কালকের ভিডিওর অ্যানালাইসিসে। ঠিক আছে, কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে দেখেছিলাম যে যেটা নিফটি, যেহেতু ব্যাঙ্ক নিফটির একটা এক্সপায়ারি ছিল, সেখানে ওটাকে অনেক সময় টেনে রেখে দেওয়া হয়। ঠিক আছে, সেটা সম্ভব হয় এবং এক্সপায়ারের দিন সেটা কোনো বিচিত্র কিছু না। তো এবার এখানে যেটা দেখতে পাচ্ছি বিগার ক্যান্ডেলে, বিগার টাইম ফ্রেমে, এটা হয়তো এরকম একটা জায়গায় গিয়ে ধাক্কা খেতে পারে। ঠিক আছে, কিন্তু আমি যদি শর্ট টার্মের ফ্রেমে দেখি তাহলে কিন্তু আমরা সেই এগেন ছবিটা দেখতে পাবো যে এবার প্রত্যেকবারে কিন্তু এই সাপোর্টের ওপরে গিয়ে ক্লোজিংটা দিচ্ছে। এখানে কিছুটা নেগেটিভ হলেও তারপরে আবার ছাড়িয়ে সাপোর্টের উপরেই আছে এবং ক্লোজিং সব সময় একটা ক্লোজিং স্ট্রং দিচ্ছে। ঠিক আছে, তো সেখান থেকে একটা ওভারঅল মার্কেটের ট্রেন্ড হিসেবে আইডিয়া লাগানো যায় যে মার্কেটে কিন্তু ট্রেন্ড পজিটিভ। আমি যদি ডাও যে দেখে নিই, একটু উল্টো রকম ছবি দেখতে পাবো আজকে। তো ডাও আজকে কিন্তু নেগেটিভ। ঠিক আছে, ডাও নেগেটিভ। আর যদি ন্যাসড্যাক দেখি সেটাও কিন্তু নেগেটিভ, যেখানে ওপেন করেছিল একেবারে থামতে পারেনি, একেবারে নিচে এসে এরকম একটা জায়গায় উপস্থিত। ঠিক আছে, তো দেখা যাক, হয়তো এই উইকনেসের জন্য বা গ্লোবাল উইকনেসের জন্য কালকে মার্কেট কিন্তু একটু উইক থাকতে পারে। ঠিক আছে, সে বিষয়ে আমি একটু মোটামুটি নিশ্চিত যে কালকে এই কারণে মার্কেট একটু উইক থাকতে পারে। ঠিক আছে, তো বাকি যেটা দেখবো সেটা হচ্ছে যে যে কয়েকটা স্টক নিয়ে আমি ভিডিও দিয়েছিলাম। তো ডব্লিউপিএল আজকে নেগেটিভ। ঠিক আছে, এটা খুব একটা খুব ভোলাটাইল স্টক অ্যাকচুয়ালি। আমি যদি লং টাইমে যাই একটু দেখতে পাবো, হ্যাঁ, খুবই ভোলাটাইল স্টক। এরকম করে উঠে যায় আবার নেমে চলে আসে সেই জায়গায়। এখান থেকে দেখুন, এখান থেকে চলে গেল, তারপরে 2-4 দিনেই এখানে নেমে গেল। তাহলে ওঠার কী দরকার ছিল আমি বুঝতে পারি না। ঠিক আছে, তো এভাবে করে করেই কিন্তু আমি যদি ফর এক্সাম্পল জাস্ট 1 ইয়ারের চার্ট দেখি, তাহলে দেখতে পাচ্ছি এরকম একটা জায়গায় ছিল 300 টাকা, সেখান থেকে কিন্তু 500 টাকা, 500 টাকারও বেশি চলে গেছিলো। আমি যদি 500 টাকায় ধরি, তো সেখানে আপনার বেশ খানিকটা প্রফিট এখানে এসে 60%, মোর দেন 60% অ্যাকচুয়ালি। তো যেভাবেই হোক, যতই ভোলাটাইল হোক, যাই হোক, সে যদি 1 বছরে 60% রিটার্ন দিয়ে দেয় তাহলে সমস্যা কোথায়। যাই হোক, এই ধরনের ফল নিয়ে আমি কোনোভাবেই চিন্তিত নয়, যেটা আমি আমার চ্যানেলে বারবার বলে থাকি। এবং আমার মেন উদ্দেশ্য হচ্ছে লং টার্মে কোনো ভালো স্টক নিয়ে লং টার্মে হোল্ড করা। আর যদি খুব কম টাইমে কিছু সুইং দেয় তখন বুক করতে কোনো অসুবিধা নেই। যথার্থ আমি দিয়েছিলাম ভিডিও এবং তারপর থেকে লাগাতার জাস্ট ক্যান্ডেল বানিয়েই যাচ্ছে, পজিটিভ ক্যান্ডেল। ওকে, এই প্রত্যেকটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবেন। যদি আমি ডে চার্টে যাই, তবে এখানে আমি একটু
আগে গিয়ে দেখে নেব। ওকে, ছোটো টাইম ফ্রেমে 6 অগাস্ট, তারপর থেকে কিন্তু একেবারে কোনো ধরনের কোনো মানে ফল এসছে, কিন্তু একটা যে বিগ পজিটিভ ট্রেন্ডের স্টকটা আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। এবং আমি যথার্থ নিয়ে অলরেডি দিয়েছি ভিডিও, যেমন এই সস্তা স্টকটি আবার কিনলাম, এটা আমার যথার্থ আগে কেনা ছিল, তারপরে আমি আবার কিন্তু অ্যাড করেছি এবং এই ভিডিওটাতে সেটা ক্লিয়ারলি বলা আছে এবং অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা আছে, ওখানে গিয়ে কেউ চাইলে দেখতে পারেন। তো যথার্থ একটা স্টক যেটা কিন্তু এখন আপাতত প্রত্যেক সময়ই পজিটিভ ক্লোজিং দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আবারও যদি আমি ডে চার্টে যাই তাহলে পিকচারটা দেখতে পাবো। এই যে এটা হচ্ছে ডে চার্ট, এখানে দেখা যাচ্ছে যে 1 ডে, তাহলে কত দিন থেকে এটা কোনো রেড ক্যান্ডেলই দেয়নি। 1 2 3 4 5 6 7 11, ঠিক আছে, কোনো রেড ক্যান্ডেল আমি দেখতে পাচ্ছি না। তো এটা একটা বিগ সুইংয়ে অলরেডি আছে। তো অনেকে জিজ্ঞেস করেন যে সুইং ট্রেডিংয়ে কেমন স্টক হবে, তো এই ধরনের স্টকে তো খুব সুন্দর সুইং নেওয়া যাচ্ছে। এটা ছিল 440 মতো, সেখান থেকে এখানে হয়ে গেছে 500, আমি যদি 500ই ধরি, ওটা না ধরি, ঠিক আছে, তো সেটা অনেকটাই সুইং, ঠিক আছে। তবে হ্যাঁ, অনেকের সঙ্গে ক্যান্ডেল না মিলতে পারে, আমি যেটা বারবার ভিডিওতে বলেছি, আমার এই ক্যান্ডেলগুলো কিন্তু আমার অন্য টাইপের ক্যান্ডেল, অন্য টাইপের চার্ট লাগানো আছে। এটা কিন্তু নর্মাল গ্রিন রেড ক্যান্ডেলের যে চার্ট হয় সেটা কিন্তু নয়, মানে নর্মাল ক্যান্ডেলস্টিক চার্ট নয়, এটা একটু ডিফারেন্ট ক্যান্ডেলস্টিক চার্ট। ওকে, বাকি হচ্ছে অ্যাপেক্স আজকে পড়েছে, যাই হোক এগুলো নিয়ে আমি খুব একটা চিন্তিত নয়। এটা একটু বিগার টাইম ফ্রেম, 1 ডে ক্যান্ডেল। তো এখান থেকে এসে এই জায়গাটায় মোটামুটি ঘোরাফেরা করছে এবং আপাতত স্লাইটলি হলেও আমরা দেখতে পাচ্ছি যে সাপোর্টের ওপরে কিন্তু ক্লোজিং দিয়েছে। ওকে, বাকি যেটা সবথেকে ইম্পর্টেন্ট স্টক সেটা হচ্ছে আমাদের নেল, যেটা ব্যাক টু ব্যাক সার্কিট দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি 1 ডে চার্টে লাগাচ্ছি, এই যে আজকে পুরো সার্কিট, এখানে একটু ট্রেডিং হয়েছিল, তারপরে যা সেই সকাল থেকে 10:30 11টার দিক থেকে একদম সার্কিটে পড়ে আছে, কোনো ট্রেডিং হয়নি, ঠিক আছে। বাকি কালকেও কিন্তু এই জায়গাটা ছিল, এই জায়গাটা ছিল সার্কিট প্রাইস, সেখানে কালকে ট্রেডিং হয়েছে কিন্তু শেষে এসে ওই যে 4-5টা ক্যান্ডেল দেখা যাচ্ছে এই জায়গায়, এখানে কিন্তু এসে সেই আবার হয়ে গেছে সার্কিট, ঠিক আছে। তার আগেও দেখতে পাচ্ছেন এই জাম্প সার্কিট, তারপরে এইখানে দেখা যাচ্ছে সোজা হয়ে গেছে সার্কিট, এখানে মানে অনেকগুলো সার্কিট কিন্তু রিসেন্টলি দিয়েছে। এবং আমি এই স্টকটা নিয়ে আগেও ভিডিও বানিয়েছি এবং এই স্টকটা আমার ফ্যামিলি মেম্বারের কাছে আছে, সেজন্য আমি এটাকে ট্র্যাক করার জন্য একটা একটা কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো এই প্রাইসেও কিন্তু এই সেম প্রাইসে আমার ফ্যামিলি মেম্বারেরও স্টকটা কেনা আছে, ঠিক আছে। তো এটা কেনা হয়েছিল ওই 2200 বলতে গেলে, আর এখন হয়ে গেছে প্রায় 2600, প্রায় 2200 থেকে 2600 হয়ে গেছে, যেটা একটা অবশ্যই বিগ সুইং। তো সুইং ট্রেডিংয়ে স্টকের কোনো অভাব নেই মার্কেটে। তো আমরা হ্যাঁ দেখতে পেলাম যে এটা 46 দিন আগে কেনা, আর প্রাইসটা যদি আপনি হিসাব করে দেখেন, যেমন এখানে 198 থেকে 2591, আপনি যদি প্রাইসটা হিসাব করে দেখেন তাহলে দেখতে পারবেন 18% মতো লাভ হয়েছে, ঠিক আছে। তো 46 দিনে 18%, নট ব্যাড, ঠিক আছে। বাকি যেটা দেখে নেব সেটা হচ্ছে আইপিও দেখার জন্য আমার সবথেকে বিশ্বস্ত ওয়েবসাইট স্টক মার্কেটে সেটা হচ্ছে বিএসসি। এনএসসিও বিশ্বস্ত, কিন্তু এর যে ইন্টারফেস এতটাই ক্লিন ইন্টারফেস এবং এতটাই ভালো লাগে বিএসসি, সেই জন্য এটাই হচ্ছে আমার বেস্ট। ওকে, তো এখান থেকে আমরা আইপিওতে এখানে নিচে চলে যাব, আইপিও এবং বুক বিল্ডিং। এখানে এসে ওরিয়েন্ট টেকনোলজি লিমিটেড, ঠিক আছে, এখানে ক্লিক করলাম। তো এখানে গিয়ে আমরা যদি এইখানে ক্লিক করি কুমুলেটিভ ডিমান্ড শিডিউল, এইখানে ক্লিক করলে ছবিটা পরিষ্কার, ঠিক আছে। তো ইন্টারেস্টিংলি এখানে যারা কিউআইবি অর্থাৎ এফআইআই মিউচুয়াল ফান্ড, এখানে লেখাই আছে অলরেডি। তো নাম্বার অফ শেয়ারস অফার রিজার্ভড, ওকে, এদের জন্য কিউআইবির জন্য এটা কতটা রিজার্ভ করা আছে, 20,72,000 সামথিং, ঠিক আছে। সেখান থেকে মাত্র 3,25,800 জন্য বিডিং এসেছে, ঠিক আছে, নাম্বার অফ শেয়ার্স বিড ফর, ঠিক আছে। তো এটা 0.16 টাইমস, হুইচ মিনস হোয়াট, মানে 1%, মানে 1 গুণ এখনও হয়নি, মানে যা অফার হয়েছে তার এটা মাত্র 6 ভাগের হয়তো 1 ভাগ বুক হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু এরাভাবেই দেখায়। এর লাস্ট ডেট কিন্তু, আমি যদি এখানে লাস্ট ডেটটা দেখে নিই একটু গিয়ে, এর লাস্ট ডেট কিন্তু এই জায়গায় দেখে নিচ্ছি, এই যে 23/8, ঠিক আছে, মানে কালকেও এর কিন্তু ডেট আছে। তো এই যেটা দেখা যাচ্ছে 0.16, এটা কালকে দেখবেন 100 গুণ হয়ে গেছে, ঠিক আছে। যেটা এখানে 1 গুণও হয়নি, মানে পুরোটার জন্য কোনো বিডিংয়ে আসেনি, সেটা কিন্তু কালকে দেখবেন হঠাৎ করে 100 গুণ হয়েছে, কারণ লাস্ট ডেটটা কিন্তু এদের কালকে আছে এখানে 23/8, ঠিক আছে। তো বাকি যদি দেখে নিই নন ইনস্টিটিউশনাল যারা, মানে মোটামুটি এইচএনআই বলা যেতে পারে, এটা হচ্ছে মোর দেন 10 লাখওয়ালা এবং এটা হচ্ছে 2 লাখ থেকে 10 লাখওয়ালা। তো মোটামুটি ওদের অ্যাভারেজ করে 20 টাইমস বা 21 টাইমস ওটা সাবস্ক্রাইব হয়েছে। রিটেলদের ক্ষেত্রে কত টাইমস হয়েছে, রিটেলদের ক্ষেত্রে প্রায় 24.49, ঠিক আছে। তো 24-25 গুণ প্রায় রিটেলরা অলরেডি করে ফেলেছে এবং ওভারঅল যেটা দেখা যাচ্ছে আজকে সেটা হচ্ছে ওই প্রায় 17 গুণ, ঠিক আছে।
তো এটা এটা আজকে কিছু বোঝা যাবে না, কালকেই দেখার যে এক্স্যাক্টলি কী হয়েছে। কালকেও আবার এর উপর একটা ভিডিও আনবো যেখান থেকে ক্লিয়ারলি বোঝা যাবে যে কী হচ্ছে। আমরা যদি একটু গ্রে মার্কেট প্রিমিয়ামটা দেখে নিই, ওরিয়েন্ট টেকনোলজি আইপিও লাস্ট জিএমপিএইচ 70 রুপিস, ঠিক আছে, 70 রুপিস, যেটা অ্যাকচুয়ালি এই যেটা ইস্যু প্রাইস 206 মতো, তো সেটা অ্যাড করলে হয় 276, যেটা প্রায় কিন্তু 33.98, মানে 34% মতো অলরেডি জিএমপি আপনি পাচ্ছেন, ওকে, প্রিমিয়াম পাচ্ছেন। সুতরাং আমার মনে হয় 34% মিনিমাম তো লোকে মানে পাবেনই, যে যদি লিস্টিং গেন হিসেবে যদি স্টক মানে আইপিওটা অ্যালটমেন্ট পান, ঠিক আছে, আদারওয়াইজ নো প্রবলেম, ইম্পসিবল। আর যদি আমরা অ্যালটমেন্ট না পাই, যেমন কালকে আমি দিয়েছিলাম ইন্টারআর্ক বলে, তো ইন্টারআর্ক আইপিও এবং এই আইপিও আমার দুটোতেই অ্যাপ্লাই করা আছে। যদি না পাই তাহলে আবার লিস্টিং ডেটের জন্য কিছু একটা স্ট্র্যাটেজি বানাতে হবে, এবং সেখানে সেই স্ট্র্যাটেজিও আমি কিন্তু চ্যানেলে শেষ করব। তো ভিডিওটি ভালো থাকে, ভিডিওকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।